এখন বৃষ্টিতে সারা বাড়ি ঘর ভিজে গেছে, মানে ডুবে গেছে। দেখো কত পানি ভিতর দিয়ে যাইতেছে, পুরা ডুবে গেছে সারা বাড়ি। এই গলির মধ্যে পানি এরকম হয়েছে, পাকঘর ডুবে গেছে গা, পাকঘরের ভিতরে পানি পুরা। ডুবছে, এবার মোটরের ডুবছে না। এই যে এই কার স্টুডেন্ট একটু কমাও তো রিয়া, এই যে মোটরের জায়গা থেকে সব ডুবে গেছে গা, একেবারে শেষ। এবার মনে হয় মোটর দিয়েছে, মোটর পুরো পানি নিচ্ছে। এবার মোটর পুরো পানি নিচ্ছে। গলি পুরা ডুবে গেছে গা, এই গলি পুরা ডুবে গেছে। এই যে এইখান দিয়েও এই যে টয়লেট ভরে গেছে গা, টয়লেট ভরে গেছে, গোসলখানা ভরে গেছে। রিয়া এদিকে আসো তো রিয়া, এটা একটু ধরো, একটু ধরো। গোসলখানা ডুবে গেছে গা, তেরা পোকা সারা বাড়ি ঘর ভরে গেছে। এই যে গোসলখানা, দুইটা গোসলখানায় ডুবে গেছে। এই যে এটাও ডুবে গেছে। তারপরে হচ্ছে এই যে এই পাশেটা তো মানে পুরে ডুবছে, গোসলখানা ডুবে গেছে গা। টয়লেটের মধ্যে অবস্থা একেবারে খারাপ অবস্থা। এই যে ড্রামও বসে থাকতে পারতে আছেন। এবার এখানে ড্রামটাও বসেছিল, পানি পড়তো, ওইটাও বসে থাকতে পারতেছে না। এই গলি পুরো ডুবে গেছে, ময়লা পানি। হায় রে আল্লাহ, আল্লাহ তুমি রহম করো আল্লাহ। আজকে অনেকদিন পরে বৃষ্টি নামছে, এই বৃষ্টিতে পুরো অবস্থা খারাপ। রাস্তা দিয়ে পানি ঠিকভাবে নামতেছে না, রাস্তার পানি ঠিকভাবে নামে না, পুরো রাস্তা হয়ে গেছে গা। এই জন্য এই পানি আবার ভিতরে ঢুকে গেছে গা, রাস্তার পানি ভিতরে চলে গেছে। গলি এই যে এইটুক পর্যন্ত পানি উঠে গেছে গা, এই গলি একেবারে ভরে গেছে। মানে অন্য সময় পানি উঠলেও মানে একটু কমে যাইতো, এবার একেবারে শেষ। আল্লাহ জানে আবার ঘরে উঠে যায় কিনা। ময়লা পানি একবারে গেটের সামনে থেকে ধরে পুরো গলি পানি ভরা। এটা কতক্ষণে কাইত হয়ে পড়ে যাবে। বাবা গো বাবা, ভার আছে তারপরও হইতেছে। এইভাবে কতক্ষণ থাকা যায়, মানে কি বলবো, টয়লেটের পানি, বৃষ্টির পানি পুরো সব ভরে গেছে। ঘরেও তো মনে হয় যে পানি উঠবে, অবস্থা পুরে খারাপ, অবস্থা পুরে খারাপ। আল্লাহ জানে আর একটু যদি এভাবে বৃষ্টি হয় তাহলে ঘরে পানি উঠে যাবে। এভাবে আর একটু বৃষ্টি হলে ঘরে উঠে যাবে পানি। যে ঘরের দেখে এটা সরাও, সরা। এই যে এইখানে পুরাই যে আর অল্প একটু বাকি আছে। এই যে এরা এই পানির মধ্যে থালা বাটি দিতে আছে, ঘরের পুরো সমান হয়ে গেছে গা পানি। ওইদিকে যে
গেছে সোনা দিয়া ওখানে দিয়ে ফুটা তো ফুটাটা একটু কাঁপতেছে